আজকে আজ দলিত আদিবাসী বলে, আজ একজন আদিবাসী বাহা কিসকু বলে, তার দেখুন আর আদার্স যদি অন্য কাস্টে বা আপার কাস্টে কারোর সাথে কোনোদিন নির্যাতিত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি দেখুন সেখানে ক্যান্ডেল মার্চ করে সারা দেশ জুড়ে, সারা পশ্চিমবাংলা জুড়ে একটা মুভমেন্ট তুলে যাচ্ছে। কিন্তু যেহেতু আদিবাসী বলে এই ধরনের একটা জাতি মানসিকতা সমাজের মধ্যে রয়েছে বলে তাকে কোনো রকমের না ন্যাশনাল মিডিয়া হাইলাইট করছে, না দেশের জনতা তার প্রতি কোনো একটা সিম্প্যাথির কাছে গিয়ে সেই মাস্টারকে ওরা জিজ্ঞাসা করেছে, মাস্টার স্বীকার দিচ্ছে যে মাস্টার বাড়িতে এসেছিল এবং বাচ্চা থেকে মুখ হাত পা বেঁধে একটা বাক্সের মধ্যে ভরে রাখা হয়েছিল। এই ধরনের নৃশংসভাবে হত্যাকারী যে মনোজ কুমার পাল, সেই মনোজ কুমার পালের ফাঁসি। গাঙ্গুলি একটা ব্রাহ্মণবাদী জাতি মানসিকতার মধ্যে একটা কট্টর জাতিবাদী লোকেরা, এরা শুয়োর কুকুরকে পবিত্র মনে করে, আমাদের আদিবাসী শিডিউল কাস্ট এদেরকে এরা জানুয়ারি থেকে নিচ মনে করে। কিন্তু থেমে থাকবে না। আমরা 3 দফা আন্দোলন এখন ডিক্লেয়ার করেছি। এই 3 দফা আন্দোলনের মধ্যে সরকার যদি কোনো রকম সক্রিয় ভূমিকা যদি না নেয়, তাহলে আগামী দিনে হয়তো আমাদের ন্যাশনাল হাইওয়ে জাম হতে পারে, পশ্চিমবাংলা বন্ধ করতে পারে। পরিবারকে সরকার 20 লাখ টাকা তাদেরকে জরিমানা যেন দেয়, পরিবারকে একটা স্থায়ী চাকরি দিতে হবে। গত কয়েকদিন আগে বীরভূমের রামপুর থানার অন্তর্গত একটা ঘটনা। বাহা কিসকু নামের একজন স্কুল ছাত্রী, কয়েকদিন ধরেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, পরে জানা গেছে যে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এবং সুশীলজি রয়েছে, আমি সরাসরি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে ভীম আর্মি তারা এই বিষয়টিকে কিভাবে দেখছে। তো সুশীলজি, আপনি তো গিয়েছিলেন সেখানে বাহা কিস্কুর যে বাড়ি, তো কি সেখানে আপনারা কি দেখলেন? প্রথমে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এমএন বার্তা যে চ্যানেলের মাধ্যমে সমাজে এসসি এসটি সমাজের সাথে অন্যায় অত্যাচার যেভাবে আপনি সমাজের মানুষকে জাগানো এবং আম্বেদকরবাদী একটা মুভমেন্টকে সারা পশ্চিমবাংলা নেই সারা ভারতবর্ষব্যাপী ছড়ানোর যে কাজ করছেন, যেটা ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে আমাদের দলিত আদিবাসী মুসলিমকে যেভাবে দেখানোর চেষ্টা করেন বা হাইড করার চেষ্টা করেন, যেটাকে আপনি উজাগার করার চেষ্টা করছেন, এই জন্য আপনাকে এজ এ ভীম আর্মি স্টেট প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ক্রান্তিকারী জয় ভীম জানাচ্ছি। বেশ কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বাহা কিসকু নামে একজন ক্লাস 7 পড়া একটা ছোট্ট মেয়ে মনোজ কুমার পাল নামে একজন শিক্ষক আছেন, ওনার কাছে টিউশন পড়তো। 28 তারিখের ঘটনা, যেটা ওনার পরিবারের সাথে আমরা গিয়ে যেটা কথা বলে বুঝতে পারলাম, 28 আগস্ট লাস্ট ওই বাচ্চা টিউশন পড়তে যখন যায় সকালে, টিউশন পড়তে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরে না। তো বাড়ির লোকজনের আগে থেকে ওই মাস্টারের উপর একটা ডাউট ছিল, সেই ডাউটের আধারে বাড়ির লোকজন ওই বীরভূম থানাতে, লোকাল থানাতে একটা কমপ্লেন করেন। সেই কমপ্লেনের আধারে ওই স্কুল মাস্টারকে, যে টিউশন টিচার ছিল ওই মেয়েটার বাহা কিসকু, তাকে জেরা করার পর তাকে ছেড়ে দেয়, কিন্তু বাচ্চাকে পাওয়া যায় না। তো বেশ 2-3 দিন হলো রিসেন্ট বাচ্চাটাকে একটা বস্তার মধ্যে ভরানো 8 টুকরো করে 3টে বস্তার মধ্যে ভরে বলাৎকার করে সেই বাচ্চাকে একটা জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তার দেহাংশ। আজও পর্যন্ত পুলিশ তার কমপ্লিট বডি অংশ পর্যন্ত খুঁজে পায়নি। তো আমরা যেটা দেখছি, একদিক ধরে বীরভূমের যে পুলিশ প্রশাসন, সেই প্রশাসনের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ প্রশাসন সেই মতো করে একটা ছোট বাচ্চা নিখোঁজ এবং তার যে একটা কমপ্লেন করেছে শারীরিক নির্যাতন হতো, ডাউট ক্রিয়েট থাকা সত্ত্বেও পুলিশ যদি সেই মতো করে সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন নিত, তাহলে আমার মনে হয় সে বাচ্চার জীবনটা বেঁচে যেত। কিন্তু আমরা দেখছি পুলিশের একটা গাফিলতির কারণে আজকে সেই বাচ্চাটার জীবন গেল। এবং এটাও জানতে পারছি পরিবারের কাছে গিয়ে, সেই মাস্টারকে ওরা জিজ্ঞাসা করেছে, মাস্টার স্বীকার দিচ্ছে যে মাস্টার বাড়িতে এসেছিল এবং বাচ্চা থেকে মুখ হাত পা বেঁধে একটা বাক্সের মধ্যে ভরে রাখা হয়েছিল। এই ধরনের নৃশংসভাবে হত্যাকারী যে মনোজ কুমার পাল, সে মনোজ কুমার পালের ফাঁসি কিন্তু পুরো পশ্চিমবাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ডিমান্ড করছে। এবং আমরা পরিবারের সাথে কথা বললাম, আমি কালকে গিয়েছিলাম রামপুরহাট, সে রামপুরহাটে গিয়ে পরিবারের জনের সাথে কথা বলে জানতে চাইলাম যে আপনাদের ডিমান্ডটা কি। তো ওনাদের সরাসরি একটাই ডিমান্ড, যে আমরা এই যে বলাৎকারী, যে জানোয়ার, যে মনোজ কুমার পাল যে শিক্ষক, তার কিন্তু আমরা ফাঁসি চাইছি। তো আমরা পরিবারের সাথে একমত এবং পরিবারের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে নিয়ে আমরা পুরো পশ্চিমবাংলা ব্যাপী একটা রাজ্যস্তরীয় আন্দোলনের আমরা ডিক্লেয়ারও করেছি। সে রাজ্যস্তরীয় আন্দোলনে কি আমাদের ডিমান্ড রয়েছে কি, সর্বপ্রথম আমাদের যে রেপিস্ট মনোজ কুমার পাল, সে মনোজ কুমার পালকে ওনার ফাঁসি দিতে হবে, কোন রকম ভাবে ডিলে না করে তাকে তৎকাল ফাঁসির একটা ব্যবস্থা করা হোক। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এই পরিবার একটা অসহায় পরিবার, সে অসহায় পরিবারকে সরকার 20 লাখ টাকা তাদেরকে জরিমানা যেন দেয়,
সেই পাশে থাকার জন্য, সেই পীড়িত পরিবারের পাশে থাকার জন্য। এবং 3 নম্বর হচ্ছে কি, যে সেই পরিবারকে একটা স্থায়ী চাকরি দিতে হবে, স্থায়ী সরকারি চাকরি দিতে হবে। এই 3টে দাবি নিয়ে আমরা ভীম আর্মির মাধ্যমে, আমি সুশীল রুইদাস, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ভীম আর্মি, আমি পুরো পশ্চিম বাংলার আমার রাজ্য টিমকে কালে আমরা ঘোষণা করে দিয়েছি যে আমরা পুরো পশ্চিম বাংলা রাজ্য স্তরে আমরা মুভমেন্ট শুরু করে দিয়েছি। আমাদের মুভমেন্ট আগামী 26 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করছি। 26 সেপ্টেম্বর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কার্যালয়ে যে ডিস্ট্রিক্টকে মেমোরেন্ডাম দেওয়া হবে, প্রেসিডেন্টকে, জেলা ডিএম এর মাধ্যমে আমরা জেলা প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা মেমোরেন্ডাম দেব 26 নভেম্বর 2025। দ্বিতীয় পর্যায়ে 15 অক্টোবর 2025 আমরা প্রত্যেকটা জেলা স্তরে ধর্নাতে বসবো এবং যে রেপিস্ট, সেই রেপিস্টের পুতলা জ্বালানো হবে। এবং 6 নভেম্বর 2025 ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা প্রোটেস্টিং মুভমেন্ট চলবে, প্রত্যেকটা জেলায় একটা বিক্ষোভ মিছিল চলবে। এই 3 দফা আন্দোলন আমরা ঘোষণা করলাম। এবং এই 3 দফা আন্দোলনের মধ্যেও যদি সরকার একটা নির্ণায়ক ভূমিকা যদি না নেয়, পীড়িত পরিবার যদি সন্তুষ্ট না হয়, তাহলে এর পরবর্তী ফেজে আমরা আরো বড় বৃহত্তর মুভমেন্টের রূপ ধারণ করব সারা পশ্চিম বাংলা জুড়ে। এই ঘোষণা আমরা কালকে করে দিয়েছি এবং সেই পীড়িত পরিবারকে ন্যায় দেওয়ানোর জন্য ভীম আর্মি আজাদ সমাজ পার্টি জমিন স্তরে কাজ করবে। কোন রকম ভাবে সমঝোতা, পলিটিক্যাল রুলিং পার্টির দবাও যদি পীড়িত পরিবারকে কোন রকম কেনা বেচার কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সক্রিয় ভূমিকা পালন করব। যে সরকার এই পীড়িত পরিবার রেপিস্টকে দাবানোর কাজ করবে, সেই সরকারকে ভীম আর্মি আজাদ সমাজ পার্টি আগামী দিনে জমিনে তাকে সেই সরকারকে গিরানোর কাজ আগামী দিনে ভীম আর্মি আজাদ সমাজ পার্টি করবে। আচ্ছা, আপনাদের এই দাবি যদি সরকার না মেনে নেয়, তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? দেখুন, না মানার তো কোনো গল্পই নেই। যদি সরকার আমাদের এই দাবি না মানে, আন্দোলন কিন্তু আমাদের বসবে না, এই আন্দোলন কিন্তু থেমে থাকবে না। আমরা এই 3 দফা আন্দোলনে এখন ডিক্লেয়ার করেছি। এই 3 দফা আন্দোলনের মধ্যে সরকার যদি কোন রকম সক্রিয় ভূমিকা যদি না নেয়, তাহলে আগামী দিনে হয়তো আমাদের ন্যাশনাল হাইওয়ে জাম হতে পারে, পশ্চিম বাংলা বন্ধ করতে পারে আমরা, এবং জেল ভরা আন্দোলনের জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি। আমরা কোন রকম ভাবে এই নির্যাতিতা পীড়িত পরিবারকে ছেড়ে দেব না। এবং সরকারের যে কোনো রকম যদি গাফিলতি দেখি, তার জিম্মেদার আগামী দিনে পশ্চিম বাংলায় যে আন্দোলনটা ধারণ করবে, তার জিম্মেদার পশ্চিমবঙ্গ সরকার স্বয়ং থাকবে। আচ্ছা, এই রাজ্যের বুকে আরজিকর কলেজে যে মেয়েটি ধর্ষণ হলো, সেখানে সারা দেশ তোলপাড় দেখা গেল, কিন্তু এই বাহা কিস্কুর বেলায় এরকমটা দেখা যাচ্ছে না, এরকম কেন? দেখুন, আপনারা এটা ভালোভাবে জানেন যে সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ ব্যাপী দলিত আদিবাসীদেরকে জানোয়ার বলে কেউ মনে করে, এরা জানোয়ার বলে মনে করে, মানুষকে মানুষ বলে মনেই করে না। আজ দলিত আদিবাসী বলে, আজ একজন আদিবাসী বাহা কিস্কু বলে, তার দেখুন, আর আদার্স যদি অন্য কাস্টে বা আপার কাস্টে কারোর সাথে কোনোদিন নির্যাতিত হচ্ছে, সেক্ষেত্রে আপনি দেখুন সেখানে ক্যান্ডেল মার্চ করে সারা দেশ জুড়ে, সারা পশ্চিমবাংলা জুড়ে একটা মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আদিবাসী বলে এই ধরনের একটা জাতি মানসিকতা সমাজের মধ্যে রয়েছে বলে, তাকে কোন রকমের না ন্যাশনাল মিডিয়া হাইলাইট করছে, না দেশের জনতা তার প্রতি কোন একটা সিম্প্যাথি যোগাচ্ছে। যার জন্য আমরা এটা সক্রিয় ভূমিকা নিয়েছি যে সারা যারা জাতিবাদী মানসিকতার মানুষ রয়েছে, তারা সাপোর্ট করুক চা না করুক, ভীম আর্মি আজাদ সমাজ পার্টি সে পীড়িত পরিবারের পাশে আছে। এই ক্যান্ডেল মার্চ নিয়ে আমরা দরকার পড়লে বিদ্রোহী মশাল মার্চ আমরা করব। ক্যান্ডেল মার্চকে তার আত্মাকে থামিয়ে দেওয়ার কাজ আমরা করবো না, বলকি এই দেশে মশাল মার্চ নিয়ে ভীম আর্মি একটা জনজাগরণ করবে। সে রেপিস্টদের শাস্তির জন্য মশাল মার্চ আমরা করব, ক্যান্ডেল মার্চ আমাদের করা যাবে না। বাহা কিস্কুর এই ধর্ষণকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শ্রাবণী গাঙ্গুলি নামক একজন সে বলছে যে এই মুর্মু, হাসদা, এই সকল যে পদবীগুলো আছে বা ট্রাইবালদেরকে জঙ্গল থেকে তুলে এনে এই ধরনের শিক্ষা দিলে এইরকমটি হয়, তো কি বলবেন আপনি? দেখুন, এর বলাটা স্বাভাবিক, কারণ এরা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে যে ধরনের অবহেলনা বা এই ধরনের মানসিকতা বা তাকে যে ধরনের শিকার হতে হয়েছে, তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের আদিবাসী এটা বলবে। কারণ এরা হচ্ছে যে গাঙ্গুলি একটা ব্রাহ্মণবাদী জাতি মানসিকতার মধ্যে একটা কট্টর জাতিবাদী লোকেরা। এরা শুয়োর কুকুরকে পবিত্র মনে করে, আমাদের আদিবাসী শিডিউল কাস্ট এদেরকে এরা জানোয়ার থেকে নিচ মনে করে, এদেরকে ছোঁয়া এরা পবিত্র মনে করে না। তো এই ধরনের মন্তব্য করা সত্যি একটা নিন্দনীয়। যে সমস্ত লোকের
এই সমস্ত লোকের জন্য জাতিবাদী মানসিকতা সারা পশ্চিমবাংলা জুড়ে নেই, সারা ভারতবর্ষে একটা জাতিবাদী বীজ ছড়াচ্ছে। এই ধরনের এদের কট্টর কারবার হওয়া দরকার। আমার মনে হয় এই ধরনের কনসেপ্ট যারা দিচ্ছে, এই ধরনের থ্রেড যারা দিচ্ছে, এই ধরনের কমেন্ট যারা করছে, তাদের উপরে SC ST অ্যাট্রোসিটিস একটা দার্জ করে তাদের একটা কারণী কারবাই করা দরকার রয়েছে, এটা আমার মনে হয়। আর আগামী দিনে সেরকম কোনো তথ্য আমাদের কাছে থাকে তো ভীম আর্মি আজাদ সমাজ পার্টি এই ধরনের কমেন্ট করা, মন্তব্য করা ব্যক্তিদেরকে সক্রিয় ভাবে মুভমেন্ট আমরা করব, তাকে সক্রিয়ভাবে শাস্তি দেওয়ার কাজটা আমরা আগামী দিনে করব।